গত পর্বে বলেছিলাম এই পর্বে বাচ্চাদের খেলাধুলার অংশগ্রহণ করা ভিডিও দেখাবো। আসলে এক এক করে বাচ্চাদের অংশগ্রহণ তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সো এই ভিডিওতে আমার অনেক কাটিং করতে হয়েছে। কাটিং করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার ভিডিওটি কোনো প্রফেশনাল ব্লগিংও না এবং কোনো প্রফেশনাল কন্টেন্টও না। আমি জাস্ট খালি আমাদের যে স্মৃতিগুলো, একটি ঈদ আনন্দ পরিবার সহ এবং প্রতিবেশী সহ আত্মীয় স্বজন তাদের বাচ্চারা একটু আনন্দ ঘন মুহূর্ত পালন করলো, এটাই জাস্ট তুলে ধরা। আর এই পুরো ক্রেডিটটাই আমার বড় ভাইয়ের। যদি তারা ঈদে এবার বাংলাদেশে না আসতো এবং বাংলাদেশে ঈদ না করতো, হয়তো তাহলে এই আনন্দটা করা হতো না। হয়তো আগামী বছরে এরকম নাও হতে পারে, ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে এখানে সবাই মিলে একসাথে ঈদ আনন্দ পালন করা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এর ফলে হয় কি, সবার সাথে মিলেমিশে থাকার যে একটা আনন্দ সেটা ভোগ করা যায় এবং একটা বন্ধুত্বপূর্ণ আত্মীয়তা গড়ে ওঠে। যদিও গ্রামে একজন আরেকজনের খুবই আত্মীয় এবং খুবই কাছের আপনজন, অনেক সময় অনেক ছোটোখাটো ঘটনা হয়ে থাকে, তো সেগুলো আসলে গ্রামে কোনো মুখ্য বিষয় নয়। গ্রামের মানুষ সবাই মিলেমিশে একত্রে থাকতেই পছন্দ করে এবং সেই একত্রে থাকার যে একটি দৃষ্টান্ত, সেটাই আসলে আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম, সেটাই আপনাদের বোঝাতে চাইলাম। এরপরে বারালিশ খেলা অনুষ্ঠান হয়, যেখানে মা বোনরা অ্যাটেন্ড করে। এটা মহিলাদের অনুষ্ঠান এবং মহিলারাই এখানে থাকে। আমরা এখানে থাকিও নি, আমরা ভিডিও করিনি। এবং শেষ পর্যায়ে সবার পুরস্কার বিতরণী একটা সেরিমনি হয়, তো সেটাও আমি আর ভিডিও করতে পারিনি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এইভাবেই পরিবার এবং প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একসাথে মিলেমিশে আমাদের আগামী ঈদগুলো এইভাবে কাটাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।